হ্যালো এভরিওয়ান, বরিশাল বোর্ড 2025 ফিজিক্স সেকেন্ড পেপারের 8 নম্বর কোশ্চেনের মধ্যে বলা আছে 100 ওহম রোধের একটি বৈদ্যুতিক বাল্ব হতে সর্বাধিক উজ্জ্বলতা পেতে কমপক্ষে 220 ভোল্ট প্রয়োজন। বাল্বটিকে একটি কমন ইমিটার ট্রানজিস্টরের আউটপুটে সংযুক্ত করা হলো। ইনপুটে 1.15 ভোল্ট বিভব প্রয়োগ করা হলে বেস প্রবাহ 30 মিলি এম্পিয়ার পাওয়া যায়। ট্রানজিস্টরের প্রবাহ লাভ বিটা ইজ ইকুয়াল টু 75। গতে বলা আছে উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক আলফা নির্ণয় করো। তো স্বাভাবিকভাবে যেহেতু আমাদের এখানে বিটা বলা আছে, আমরা বিটা এর সাথে আলফার একটা সম্পর্ক জানি। কি জানি এটা? যে আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। বিটা এর মান কত? 75। তার মানে কত? আমরা পাচ্ছি 75 ডিভাইডেড বাই 1 প্লাস 75 মানে কত? 76। যদি আমরা নির্ণয় করি তাহলে আলফা এর মান কত আসবে? 0.9868। এই যে এটা হবে আমাদের প্রবাহ বিবর্ধন গুণক আলফা এর মান। ঠিক আছে, তো আমরা লিখে দেবো নির্ণীত আলফা এর মান 0.9868। তারপর আমরা যদি ঘ নাম্বার কোশ্চেনে খেয়াল করি, দেখো এখানে বলা আছে ঘ নাম্বার কোশ্চেনের মধ্যে উদ্দীপকের বাল্বটি হতে সর্বাধিক উজ্জ্বলতা পাওয়া যাবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ যাচাই করো। তো সবার প্রথমত এখানে বাল্বের রোধ দেওয়া আছে এবং বিভবের মান দেওয়া আছে। তো সর্বাধিক উজ্জ্বলতা পেতে তড়িৎ প্রবাহের মান আমরা আই বের করতে পারি। কীভাবে বের করব? আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। ভি এর মান বলা আছে 220, এটাকে যদি আর 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের তড়িৎ প্রবাহের মানটা আসবে 2.2 এম্পিয়ার। তার মানে যদি ওই বাল্বের মধ্য দিয়ে 2.2 এম্পিয়ার তড়িৎ পরিবাহিত হয় তাহলে এটা সর্বাধিক উজ্জ্বলতার সাথে জ্বলবে। তো এবার আমাদের দেখতে হবে যে এই বাল্বের মধ্য দিয়ে আসলে 2.2 এম্পিয়ার তড়িৎ পরিবাহিত হয় কি না, এটাই দেখতে হবে। তো এটা যদি আমরা নির্ধারণ করতে চাই, তো আমরা যদি একটা সবার প্রথমে এখানে একটা কমন ইমিটার ট্রানজিস্টর রাখতে হবে। তাহলে আমরা এই যে এখানে একটা ট্রানজিস্টর নিলাম, এই ট্রানজিস্টরের মধ্যে ঠিক আছে আমরা বলে দিলাম যে এটা একটা হলো যে পিএনপি, তার মানে এটা হলো যে ভিতরের দিকে প্রবেশ করলো। তো এটা আমাদের ইমিটার, এটা বেস, এটা আমাদের কি কালেক্টর। তো এইটা যেহেতু কমন ইমিটার একবার যাবে কালেক্টরের সাথে, ইমিটার একবার যাবে বেসের সাথে। এখানে কি হবে? আমাদের সেলগুলো হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কি হচ্ছে? এই যে সেলগুলো আমরা হলো যে এখানে ড্র করে দিতে পারি। তো এইটা দিয়ে যদি ইমিটার দিয়ে প্রবেশ করে কালেক্টর এবং বেস দিয়ে কী করবে? বের হয়ে যাবে। এই যে ছোটো প্রান্তটা এখানে হবে। ঠিক আছে, তো এখানে আমরা আমাদের যে কালেক্টর প্রান্ত আছে আইসি, এই বিন্দুতেই মূলত আমরা আমাদের বাল্বটাকে দিলাম। তাহলে বাল্বটা আছে এই বিন্দুতে। বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান আইসি। ঠিক আছে, আর এখানে ইনপুটের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান আইভি, আর এখানে আমাদের আইই হলো এই বিন্দুতে দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমরা যদি প্রশ্ন পড়ি, দেখো বেজের প্রবাহ মানে আমরা অলরেডি আইবি এর মান জেনে গেছি এবং আমরা বিটা এর মান জানি। ঠিক আছে, তো আমরা বিটা এর সূত্র কি জানি? একটা যদি বিটা এর সূত্র বলি, আমরা বিটা এর সূত্র আমরা পড়ছি বিটা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবি। তো এইখান থেকে আমরা যদি আইসি নির্ণয় করতে চাই, আমরা লিখতে পারি কত? আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আমরা লিখতে পারি কত? আইবি। বিটা এর মান কত? 75। এটাকে আইবি এর মান যেটা আছে 30 মিলি এম্পিয়ার। খেয়াল করে এখানে বলা আছে, দেখো কত মান বলা আছে? 30 মিলি এম্পিয়ার। তাহলে 30 ইন্টু মিলিকে এম্পিয়ারে নেওয়ার জন্য কী করতে হবে? 10⁻³ গুণ করতে হবে। যদি 10⁻³ গুণ করি তাহলে আমাদের এখানে আইসি এর মান চলে আসবে। আর এই আইসি এর মানটাই মূলত আমাদের কি বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ আইসি ইজ ইকুয়াল টু আমরা যদি নির্ণয় করি এখান থেকে, এটার মান আসবে 2.25 এম্পিয়ার। তো এই যে দুইটা মান ছাড়া বাকি সবগুলা মানকে যদি এখন আমি একটু ভ্যানিশ করে দিই তাহলে তুমি এটা আরও ভালো বুঝতে পারবে। তুমি যেটা খেয়াল করো এখানে যে বলা আছে যে যদি 2.2 এম্পিয়ার তড়িৎ পরিবাহিত হয় তাহলে সে সর্বাধিক উজ্জ্বলতার সাথে জ্বলে। তার মানে এটা রিকোয়ার্ড ভ্যালু। এটুকু থাকলে সে কী হবে? এটুকু থাকলে এটা সর্বোচ্চ হবে। এখন আমরা দেখতেছি যে যেটুকু অ্যাকচুয়ালি প্রবাহিত হয় এটা রিকোয়ার্ডের চাইতে কী আসছে? বেশি আসছে। তো আমরা বলতে পারি যেহেতু আইসি এর মানটা কি হয়? আমাদের আয়ের চাইতে বেশি, সুতরাং এটা সর্বাধিক উজ্জ্বলতার সাথে জ্বলবে। তাহলে আমরা বলবো যে এখানে সর্বাধিক উজ্জ্বলতা পাওয়া যাবে। এটা হলো আমাদের 4 নম্বর কোশ্চেনের উত্তর। এটা এভাবে আমরা সলিউশন করতে পারি। তো তোমরা যদি বাকি সকল বোর্ডের 2025-এর ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপারের সকল বোর্ডের কোশ্চেন স্টেপ বাই স্টেপ ইজি সলিউশন দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ঘুরে দেখতে পারো, এবং তারপরে কত সালের কোশ্চেনগুলো তোমরা সলিউশন দেখতে চাও এটা যদি আমাকে জানাও, আমি ওইগুলো ধীরে ধীরে আপলোড করব। ভালোভাবে পড়ালেখা করো। ধন্যবাদ।